যত দিন যাচ্ছে ততই যেন মানুষের পাশবিক মনোবৃত্তি প্রকাশ্যে আসছে। বাংলা সহ গোটা দেশ যার সাক্ষী হচ্ছে প্রতিদিন। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে জুনিয়র ডাক্তারকে খুনের ঘটনা তারই একটা জ্বলন্ত উদাহরণ। তারপর থেকে একে একে স্কুল ছাত্রীকে অত্যাচারের ঘটনা ঘটেছে হরিপাল এবং কুলতলিতে। এবার আরও এক নির্মম অত্যাচারের অভিযোগ সামনে এসেছে। আরজিকরের ঘটনার পর যেভাবে গোটা রাজ্য জুড়ে মানুষ প্রতিবাদে নেমেছিল, সর্বস্তরের মানুষকে ছুঁয়ে গিয়েছিল, হয়তো মনে হয়েছিল যে এই ধরনের নোংরামো, এই ধরনের পাশবিক ঘটনা বোধহয় এবার বন্ধ হবে, কিন্তু না। তারপরেও দেখা যাচ্ছে ছাত্রীর সঙ্গে নোংরামো করার অভিযোগ উঠছে। এবার এক খোদ কম্পিউটার শিক্ষকের বিরুদ্ধে এই অভিযোগ উঠল। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত শিক্ষককে। ছাত্রীর পরিবারের দায়ের করা অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই মামলা রুজু করেছে পুলিশ। এবার আপনাদেরকে বলবো এই ঘটনাটা কোথায় ঘটেছে। এই ঘটনাটা ঘটেছে হুগলির তারকেশ্বরে। পুলিশ সূত্রে জানা গিয়েছে হুগলির তারকেশ্বরের একটা কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে মঙ্গলবার ক্লাস করতে যায় ওই ছাত্রী। অভিযোগ, তাকে কম্পিউটারে প্রশিক্ষণ দেওয়ার অছিলায় তার সঙ্গে নোংরামি করেছেন কম্পিউটারের শিক্ষক অঞ্জন কুমার। এরপরে বাড়ি ফিরে ওই ছাত্রী তার পরিবারের লোকজনকে গোটা ঘটনাটা জানায় এবং এই ঘটনা শোনার পরে ছাত্রীর পরিবারের সদস্যরা ওই কম্পিউটার শিক্ষকের বিরুদ্ধে তারকেশ্বর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর কম্পিউটার সেন্টারের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেছে পুলিশ এবং তারপর গ্রেফতার করা হয়েছে কম্পিউটার শিক্ষক অঞ্জন কুমারকে। তার বিরুদ্ধে ইতিমধ্যে পক্সো আইনে মামলা রুজু করেছে পুলিশ। তবে এখানেই শেষ নয়। এই ঘটনা সাফাই দিয়েছেন অভিযুক্ত শিক্ষক অঞ্জন কুমার। তিনি নিজে মুখেই স্বীকার করে নিয়েছেন যে ক্লাস করানোর সময় একটা মেয়ের গায়ে তিনি হাত দিয়ে ফেলেছেন। কি বলছেন এই অঞ্জন কুমার, কম্পিউটার শিক্ষক, শোনাই এবার আপনাদের। আপনার নামে অভিযোগ, কি বলবেন? ক্লাস করাতে করাতে একটা মেয়ের গায়ে হাত দিয়ে অভিযোগ আপনার নামে? কম্পিউটারে ক্লাস করাতে করাতে গায়ে হাত দিয়ে ফেলেছি। আপনার নামে অভিযোগ, কি বলবেন? ক্লাস করাতে করাতে একটা মেয়ের গায়ে হাত দিয়ে অভিযোগ আপনার নামে? কম্পিউটারে ক্লাস করাতে করাতে গায়ে হাত দিয়ে ফেলেছি। মনোবিদদের একাংশের কথা, এই ধরনের ঘটনা ঠেকানোর জন্য মানসিকতায় পরিবর্তন আনার প্রয়োজন রয়েছে। আরজিকর কাণ্ডের পর রাজ্য জুড়ে রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছিল। নারী নিরাপত্তায় সিসিটিভি ক্যামেরার সংখ্যা বাড়ানো থেকে শুরু করে আরও একাধিক পদক্ষেপ করা হয়েছিল রাজ্য সরকারের পক্ষ থেকে। তবে তাতেও কিছুতেই কিছু করা যাচ্ছে না। একের পর এক ঘটনা ঘটেই চলেছে। আর কবে বন্ধ হবে এই ঘটনাগুলো, প্রশ্ন উঠছে। আমাদের প্রতিনিধি ভোলানাথ সাহা কি প্রতিবেদন তুলে ধরেছেন, শুনবো এবার। দেখো, বেশ কয়েক মাস আগে ওই কম্পিউটার সেন্টারে যেটা অ্যাডমিশন এনরোল করিয়েছিলেন, তারপরে যে এই শিক্ষকের বিরুদ্ধে যেটা অভিযোগ আছে কি মানে দীর্ঘ ঘটেছে সেরকম অভিযোগ নয়। হঠাৎ করে মঙ্গলবারের দিন ক্লাস চলাকালীন সেই মানে যে কম্পিউটার সেন্টারের শিক্ষক ছিলেন সে মানে যাকে বলা যায় অবজেকশনেবল পোজে নিজের মা বাবাকে গোটা ঘটনাটি জানায়। তার মা বাবা গিয়ে তারকেশ্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করে তারপরে পুলিশ পক্সো আইনে মামলা রুজু করে তাকে অ্যারেস্ট করেছে। এটা কিন্তু হ্যাবিচুয়েটেড যাকে বলা যায় এই শিক্ষকের বিরুদ্ধে কিন্তু এর আগে সেরকম কমপ্লেন আসেনি। এটা কিন্তু প্রথম মানে অভিযোগ থানায় দায়ের করা হলো। আর তারপরে ছাত্রীর মা বাবার অভিযোগ ভিত্তিতে পুলিশ পক্সো আইনে মামলা রুজু করে তাকে অ্যারেস্ট করেছে। এই ঘটনাটি একেবারে অভিনব, একেবারে নতুন। যে শিক্ষক, যে কম্পিউটার ইনস্ট্রাক্টর আছেন তার বিরুদ্ধে কিন্তু এর আগে সেরকম অভিযোগ মানে থানায় কোনো দায়ের করেননি। অনেক ছাত্রছাত্রী আছে যেটা মানে অভিযুক্ত শিক্ষক তাকে অ্যারেস্ট করে যখন আদালতে নিয়ে যাওয়া হচ্ছিল তিনি বলেন কি এটা আনইনটেনশনালি ওনার গায়ে হাত পড়েছে, ওনার কিন্তু কোনো ইন্টেনশন ছিল না। গোটা ঘটনাটি পুলিশ তদন্ত করে দেখছে কি এটা কোনো পার্সোনাল গ্রাজ আছে কি এটা যে শিক্ষক আছেন কম্পিউটার ইনস্ট্রাক্টর তিনি জেনে শুনে মানে তার ব্যাড ইন্টেনশনে। গোটা কিন্তু তদন্ত সাপেক্ষ। পুলিশ কিন্তু অ্যারেস্ট করেছে, অ্যারেস্ট করে তাকে আদালতে পাঠিয়েছে, আদালত থেকে তাকে জেল হেফাজতে পাঠানো হয়েছে।
সেই শিক্ষক তার গায়ে হাত দিল, তখন সে একেবারে হালকাভাবে যাকে বলা যায় প্রোটেস্ট করার পরে সে ব্যাপারটা সেইখানে মিটমাট হয়ে যায়। কিন্তু ছাত্রী আবার গিয়ে বাড়িতে নিজের গার্জিয়ানকে জানায়, তারপরে কেসটি থানা অবধি এগোয়, তার কমপ্লেন এফআইআর দায়ের করা হয় পুলিশ তরফে, পস্কো আইনে মামলা রুজু করা হয়, অভিযুক্তকে অ্যারেস্ট করা হয়। এইরকম ঘটনা এখন তো পুলিশের তদন্ত চলছে, কিন্তু এরকম ঘটনা নিশ্চয়ই এরকম ঘটনাকে প্রকাশ্য করতে চায় না, কেন তারও সম্মানহানি হয়। এবার একটা কোনো মানে সংস্থা রেপুটেড যারা শিক্ষক বা যে কোনো রেপুটেড পারসন থাকেন, তাদেরও এই ঘটনা জানাজানি হলে তাদেরও সম্মানহানি হয়। তো গোটা বিষয়টি মানে তদন্ত সাপেক্ষ আছে। ব্যাপারটা একটা মিটমাট পর্যায়ে এসছিল, সেটা কিন্তু শেষ মুহূর্তে নিষ্ফলা গেছে। তারপরে ব্যাপারটি থানা অবধি এগিয়েছে, থানায় পুলিশ কমপ্লেন লজ হয়েছে, অভিযুক্ত কম্পিউটার ইনস্ট্রাক্টরকে পুলিশ অ্যারেস্ট করে জেলে পাঠিয়ে দিয়েছে। ওনার বাড়ি কোনো অন্য জায়গায় আছে, এখানে কোনো বাড়ি ভাড়াতে থাকেন। তো পরিবারের কারোর বক্তব্য পাওয়া যায়নি, যেটা মানে কম্পিউটার সেন্টারে অন্য পেটেছেন, কেউ কিন্তু প্রকাশ্য এই বিষয়ে জড়াতে চাইছেন না। পুরো ব্যাপারটি যেহেতু তদন্তে মানে সাবজুডিস ম্যাটার হয়ে গেছে, মামলা পুলিশ থেকে মানে কোর্ট অবধি গড়িয়েছে, কেউ প্রকাশ্য এই বিষয়ে মুখ খুলতে চাইছেন না। খুব স্বাভাবিকভাবে এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, কারণ ওই কম্পিউটার সেন্টারে অনেকেই কম্পিউটার শিখতেন এবং ওই যে অঞ্জন কুমার অর্থাৎ যিনি কম্পিউটার প্রশিক্ষক, তিনি কিন্তু স্বীকার করে নিয়েছেন যে তিনি এই কাজটা করে ফেলেছেন এবং এক ছাত্রীর গায়ে তিনি হাত দিয়েছেন। খুব স্বাভাবিক এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কি বলেছেন ওই অভিযুক্ত শিক্ষক অঞ্জন কুমার, আসুন শোনাই আরেকবার। আপনার নামে অভিযোগ, কি বলবেন? ক্লাস করাতে করাতে একটা মেয়ের গায়ে হাত দিয়ে এর অভিযোগ আপনার নামে? কম্পিউটারে ক্লাস করাতে করাতে গায়ে হাত দিয়ে ফেলেছে। আপনার নামে অভিযোগ, কি বলবেন? ক্লাস করাতে করাতে একটা মেয়ের গায়ে হাত দিয়ে এর অভিযোগ আপনার নামে? কম্পিউটারে ক্লাস করাতে করাতে গায়ে হাত দিয়ে ফেলেছে। মনোবিদদের একাংশের কথায় এই ধরনের ঘটনা ঠেকানোর জন্য মানসিকতায় পরিবর্তন আনার প্রয়োজন রয়েছে। আরজিকর কাণ্ডের পর রাজ্য জুড়ে রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছিল। নারী নিরাপত্তায় সিসিটিভি ক্যামেরার সংখ্যা বাড়ানো থেকে শুরু করে আরও একাধিক পদক্ষেপ করা হয়েছিল রাজ্য সরকারের পক্ষ থেকে, তবে তাতেও কিছুতেই কিছু হচ্ছে না। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।